আমি দুনিয়াতে একটা জিনিস সবথেকে এখনো ভয় পাই, সেটা হচ্ছে জেলখানা। হাত পা কাঁপছে, কথা বলতেও জড়তা, চোখের মাঝে এখনো ভয় আর আতঙ্ক। যেন ২৪-এর গণঅভ্যুত্থানে নিজের সামনে পুলিশের ছোড়া বুলেটের আঘাতে শাহাদাত বরণকারীদের চিৎকার কানে ভাসছে তার। জুলাইয়ের আন্দোলনে ঘরে বসে থাকা সম্ভব হলো না ছাত্রদল নেত্রী শাহনাজ পারভীনের। মহাখালীর যে মহল্লায় থাকতেন শাহনাজ, তার চারপাশেই অভয়ারণ্য ছিল ছাত্রলীগ যুবলীগের। ১৯ জুলাই ২০২৪ মৃত্যু যেন পাশ কাটিয়ে যায় তার। আন্দোলনে অংশ নিতে বাসা থেকে বের হতেই পড়েন আন্দোলনকারীদের বিপক্ষে করা ছাত্রলীগের মিছিলের মধ্যে। তখন ভেবেছিলেন মৃত্যু তার জন্য অবধারিত, তবে বেঁচে ফেরেন তিনি। ওই দিন থেকেই জুলাই আন্দোলনে প্রকাশ্যে অংশ নেন শাহনাজ। প্রথম থেকেই তো এই জুলাই আন্দোলনে অংশ নিয়েছি। তারপর ১৯ তারিখে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল আমার সাথে, যেটা মনে করলে এখনো গায়ে কাটা দেয়। সারা বাংলাদেশের সব জায়গায় আন্দোলন হচ্ছিল, মহাখালীতে গিয়ে আন্দোলন আমি দেখেছি ওখানে কিভাবে পুলিশ ডিরেক্ট গুলি করতেছে। তো ওখানের খুবই ভয়ঙ্কর পরিস্থিতি ছিল, সেটা চোখের সামনে দেখা। জুলাইতে ফ্যাসিস্ট সরকারের বিদায় করা না হলে শাহনাজের হয়তোবা এভাবে প্রকাশ্যে বিচরণ সম্ভব হতো না। থাকতে হতো আত্মগোপনে, অথবা এতদিনে তার জায়গা হতো চার দেয়ালের কারাগার, যেমনটি হয়েছিল বিগত সরকারের আমলে। শাহনাজ সবচেয়ে বেশি ভয় পান কারাগার। বিগত সরকারের আমলে ২ মাসের কারাবাসের বিষয়টি মনে পড়লেই এখনও ভয় যেন তাকে গ্রাস করে ফেলে। কোনোভাবেই জেলখানায় যাওয়াটাকে মেনে নিতে পারি না। তো ওই সময়টা আমার কাছে ভয়ঙ্কর কষ্টের একটা সময় ছিল। পুলিশ ব্যাপকভাবে গালিগালাজ করছে, অকথ্য ভাষায় গালিগালাজ করছে, যেটা মানে জনসম্মুখে বলার মতো না। আমি জেলখানায় ঢোকার পর 5 দিন অবধি কোনো ধরনের গোসল, ব্রাশ, মানে কোনো ধরনের কিছু করতে পারি নাই। জামা কাপড় নাই, একই জামা কাপড়। আমাদের জামা কাপড় নিয়ে দিয়ে এসছে, তারপরও দেখা যাচ্ছে ওরা ওইটা আমাদের কাছে হস্তান্তর করে নাই, ওরা ওদের কাছে রেখে দিয়েছে, আমাদেরকে দেয় নাই। বিগত ১৭ বছরে বেশ কয়েকবার হামলার শিকার হয়েছেন শাহনাজ। ভাবতে পারেননি জনগণের অধিকার আদায়ের গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের হামলার শিকার হবেন তিনি। হলের রাজনীতি দিয়ে রাজনীতিতে পথ চলা শুরু শাহনাজের। সরকারদলীয় ছাত্র সংগঠনের বিরোধী মতের রাজনীতিতে যুক্ত থাকার কারণে হেনস্থার শিকার হয়েছেন বারবার। নানাবিধ প্রতিকূলতার মধ্যেও হলে থেকেই রাজনীতি করেছেন শাহনাজ। আমি মূলত দীর্ঘদিন হলে থেকে রাজনীতি করেছি, সক্রিয় রাজনীতি করেছি। ছাত্রলীগ আমাকে বারবার হল থেকে বের করার তাগাদা দিয়েছে। আমি যেহেতু ক্যাম্পাসের ভিতরে হলে থাকতাম, তো আমি হল থেকে বের হওয়ার সাথে আমার কারো না কারোর সাথে দেখা হতো, এবং তারা প্রত্যেকেই মানে এক একদিন এক একজনে আমাকে বিভিন্ন ধরনের হেনস্থা করতো। আমি একদিন ক্যাম্পাসে গেছি পরীক্ষা দিতে, তখন আমার মোবাইল ফোন তারা নিয়েছে, আমাকে একটা রুমের ভিতর অবরুদ্ধ করে রেখেছে। জনগণের অধিকার আদায়ের জন্যই বিগত দিনে গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ছিলেন শাহনাজ পারভীন। সুযোগ পেলে জনপ্রতিনিধি হয়ে জনগণের সেবায় আত্মনিয়োগ করার প্রবল ইচ্ছা এই ছাত্রদল নেত্রীর। তো আমারও ইচ্ছা আছে জনপ্রতিনিধি হয়ে জনগণের সেবা করা আর কি। শামীম চৌধুরী, ভিওডি বাংলা, ঢাকা।